গিন্নি, আমি আজ কদিন ধরে একটা কথা ভাবছি, বুঝলে? ভাবছি তোমার কাছে বলবো, কিন্তু বলা হয়ে ওঠে না। হ্যাঁ, তা কি কথা বলবে বলে ভাবছো? বলে ফেলো, আমার আবার কাজ আছে। আরে আগে একটু বসো দেখি, তারপর কাজ করে। সারাদিন তো শুধু এটা ওটা নিয়ে নাড়াচাড়া করতে থাকো। হ্যাঁ, তোমার কাছে এটা ওটা হতে পারে, আমার কাছে সবই কাজের। গিন্নি, বলি কি, শীত তো চলে যাওয়ার মুখে। এবার তো কোনো মেয়ে বাড়ি যাওয়াই হলো না। হ্যাঁ, তা তুমি ঠিকই বলেছো। সেই কতদিন হয়ে গেল, একবার খোঁজও নেওয়া হয়নি। হ্যাঁ গো, তা আমি ভাবছি এবার একবারে দুই মেয়ে বাড়ি বেরিয়ে আসবো, যেন কোনো মেয়ে মন খারাপ না করতে পারে। এর আগে একবার সিমলাদের বাড়ি যাওয়া হয়নি বলে মন খারাপ করেছিল মেয়েটা। তা না হয় বুঝলাম। তা আগে তুমি কোন মেয়ের বাড়ি যাবে শুনি? মেয়ে দুইটাই তো বিয়ে হয়েছে পাশাপাশি গ্রামে। হ্যাঁ, তাতে কি, আমরা একবারে দুই বাড়িতেই ঘুরে আসবো। চলো না, কালকেই আমরা যাই। অনেক দিন তো হয়ে গেল, কোনো জায়গায় বেড়াতে যাওয়া হয় না। শোনো দিনই কথা, আজকে বললেই কালকে যেতে হবে? বলি একটু তো গোছ গাছ করার দরকার আছে। বললাম আর হয়ে গেল নাকি? কি এত গোছ গাছ করবে তুমি? এই বুড়ো বয়সে আর এত কিছু ভালো লাগে না। বলি কি, এতদিন পর মেয়ের বাড়ি যাবে, তা তুমি কিছু নিয়ে যাবে না নাকি শুনি? আবার তো আমাদের দুইটা নাতি নাতনিও রয়েছে। আচ্ছা বলো বলো, কি কি নিয়ে যেতে হবে? আমি আজকে কিনে এনে রেখে দিচ্ছি। আচ্ছা শোনো, আমি বলি কি, আমি কিছু পিঠা বানাবো। কিছু পিঠা আর কিছু মিষ্টি নিয়ে গেলেই তো হবে। এতদিন পর যাচ্ছি, এমনি এমনি কি যাওয়া যায় নাকি? আচ্ছা গিন্নি, তাহলে তুমি আমাকে বাজারে ব্যাগটা এনে দাও। আর কি কি নিয়ে আসতে হবে বলো দেখি। শুধু চিনি আর তেল নিয়ে আসলেই হবে গো। আচ্ছা ঠিক আছে, আমি গেলাম গো। গিন্নি, শীত তো চলে যেতে লাগলো। তোমার বাবা মাকে তো এবার পেঠা খাওয়ার দাওয়াত দেওয়া হলো না গো। সেই কতদিন আগে একবার আমাদের এখানে এসেছিল। হ্যাঁ গো, তা তুমি ঠিকই বলেছো। বাবা মাকে কতদিন দেখি না। আমিও ভাবছিলাম বাবা মাকে আসতে বলবো। আচ্ছা গিন্নি, আমি বলি কি, তুমি আজকেই খবর পাঠাও। বাবা মাকে কালকেই আসতে বলো। আমি তো সেই ছোটবেলাতেই বাবা মাকে হারিয়েছি। তোমার বাবা মা এখন আমার সেই অভাব বুঝতেই দেয় না। আচ্ছা ঠিক আছে, আমি আজকেই খবর পাঠাবো। তুমি এখন খেয়ে নাও। আর মাঠের কাজ কি শেষ হয়েছে নাকি, না এখনো বাকি আছে? কি যে বলো গিন্নি, চাষির কি মাঠের কাজ কোনোদিন শেষ হয়? তবে যে কাজ আছে, আজকে করলে আবার কিছুদিন পর করলেও সমস্যা হবে না। আমার ছেলেটা কোথায় গো? সকাল করে উঠে খেয়ে দিয়ে খেলতে চলে গেছে। আর তোমাকে বলেছে আজকে চিংড়ি মাছ কিনে নিয়ে আসতে। তাই নাকি? আচ্ছা ঠিক আছে। গিন্নি, আমার খাওয়া শেষ। আমি আগে আজকে মাঠের কাজ শেষ করি, তাহলে কয়দিন বিশ্রাম করতে পারবো। আচ্ছা তা না হয় ঠিক আছে, তবে তাড়াতাড়ি মাঠ থেকে চলে এসে বাজার করতে হবে। বাড়ি বাজার সদাই নাই। আচ্ছা ঠিক আছে, আমি গেলাম গো। মারিনা, কোথায় গেলি রে মা? অনেক বেলা হয়ে গেল তো। আয় আয়, তাড়াতাড়ি খাবার খেয়ে নে। না মা, আমি খাবো না। বাবা শহর থেকে কবে আসবে, তুমি আগে তাই বলো। এই মেয়েটাকে নিয়ে আমি আর পারি না। যাই খাবার খাইয়ে রেখে আসি। না মা, আমি খাবো না। বাবা শহর থেকে কবে আসবে, তুমি আগে তাই বলো। আজকেই আসবে। দেখিস, তোর খাবার খাওয়া শেষ না হতে হতেই চলে আসবে। নে নে, এবার খেয়ে নে দেখি। তুমি সেই কবে থেকে তো এই কথা বলছো। তুমি আমাকে শুধু মিথ্যা বলো। আমি খাবোই না। আহ মা, জেদ করিস না। খেয়ে নে। আজকে আমি সত্যিই বলছি, আজকেই তোর বাবা চলে আসবে।
মা রিনা, গিন্নি, কোথায় গেলে গো? এ কি, তোর বাবার কথা শুনলাম মনে হলো। হ্যাঁ হ্যাঁ মা, বাবা এসেছে, বাবা এসেছে, আমি চলে গেলাম। আরে আস্তে আস্তে, আস্তে যা, পড়ে যাবি তো। বাবা তুমি চলে এসেছো? আমার জন্য কি নিয়ে এসেছো? হ্যাঁ মা, আমি চলে এসেছি, তোমার জন্য অনেক কিছু নিয়ে এসেছি। কি গো, তোমার আসতে কোনো সমস্যা হয়নি তো? না গো গিন্নি, আমার কোনো সমস্যা হয়নি। আচ্ছা এখন ঘরের ভিতর আসো, আগে হাত মুখ ধুয়ে নাও, সারা রাত গাড়ি করে এসেছো। হ্যাঁ হ্যাঁ চলো। মা ময়না, ঘরে চলো, আমি তোমাকে আজকে অনেক খেলনা দিব, কেমন? আচ্ছা ঠিক আছে বাবা। মহেশ ভাই, ও মহেশ ভাই, কোথায় গো, বাড়িতে আসো নাকি? সে তো বাড়িতে নাই, আমাকে বলেন কি বলবেন। এই যে একটা চিঠি এসেছে। কই দেন দেন, আমাকে দেন। আচ্ছা ভাবি, আমি গেলাম, মহেশ ভাই আসলে দিয়েন চিঠিটা। মা, ও মা, কে এসেছিল গো? কে যেন চিঠি দিয়েছে তোর বাবার কাছে, তাই তো চিঠি দিতে লোক আসছিল। চল ঘরে চল, খাবার খেতে হবে, অনেক বেলা হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ চলো, আমার অনেক ক্ষুধা লেগেছে। ওগো, কালকে নদীর পাড়ে বড় আপুর সঙ্গে দেখা হয়েছিল। কালকে নাকি বাবা আর মা আসবে। এবার নাকি আমাদের দুই বোনের বাড়িতেই একবারে বেরিয়ে যেতে চেয়েছে। তাই নাকি? এটা তো ভালো কথা, আমার সাথেও তো কতদিন হলো দেখা হয় না, এবার বাড়ি আসি, আসছে যেহেতু দেখা হবে। হ্যাঁ তা তো ঠিক আছে, কিন্তু বাবা তো আগে বড় আপুদের বাড়ি আসবে, পরশু মনে হয় আমাদের এখানে আসবে। আচ্ছা গিন্নি, ঠিক আছে, তাদের যখন ইচ্ছা তখন আসুক, সমস্যা নেই। আমি বলছি কি, বাড়িতে কি বাজার সদাই কিছু আছে? না গো, বাড়িতে তো বাজার শেষ। তুমি খাবার খাওয়া শেষ করে বাজারে যাও, আর বাবা মা যখন আসছেই তুমি একবারে বেশি করে বাজার করে নিয়ে এসো। হ্যাঁ হ্যাঁ গিন্নি, ঠিক আছে, আমার খাওয়া দাওয়া শেষ, আমি বাজারে গেলাম। আচ্ছা ঠিক আছে যাও। আর হ্যাঁ, একটা বড় দেখে ইলিশ মাছ নিয়ে আসে কিন্তু, বাবা ইলিশ মাছ খুব পছন্দ করে। আচ্ছা ঠিক আছে, আর কিছু কি নিয়ে আসা লাগবে নাকি, বলে দাও, পরে ভুলে গেলে তো বিপদ হয়ে যাবে। বাবা মাকে তো পিঠা বানিয়ে খাওয়ানো লাগবে। তুমি একটা কাজ করে পিঠা বানানোর জন্য একটু চিনি আর খেজুরের রস নিয়ে এসো। আচ্ছা ঠিক আছে, আমি গেলাম তাহলে। যাই, আমি বরং নদীতে গিয়ে জল নিয়ে আসি। ওগো, দেখো তো এটা কিসের চিঠি? আমি তো পড়তে পারি না, সকালে ডাক পিয়ন এসে দিয়ে গেছে। কই দাও দেখি। আরে এটা তো তোমার বাবা পাঠিয়েছে, তিনি বলেছে কালকেই তারা আমাদের বাড়িতে আসবে। ওমা তাই নাকি? তাহলে তো ভালো, আমার বলার আগে তাহলে বাবা আসতে চাইছিল। আচ্ছা গিন্নি, আমাকে তো বাজারে যেতে হবে, বলো কি কি নিয়ে আসতে হবে আমাকে? তোমার যা যা ভালো লাগে তুমি তাই তাই নিয়ে এসো। তুমি তো বললে বাবা মা নাকি আমার না তোমার, তাহলে তোমার বাবা মার জন্য তোমার যা যা ভালো লাগে তুমি তাই তাই নিয়ে এসো। আচ্ছা ঠিক আছে, আমি গেলাম গো। আর শোনো, ওই সিমলার সাথে দেখা হলে বলে দিও, ওরাও আমাদের এখানে কালকে যেন আসে। আচ্ছা ঠিক আছে, আমি বলবো নে। আমি বরং যাই নদী থেকে জল নিয়ে আসি। এখন তো শিমলা জল নিতে আসবে নদীতে, দেখা হলে ভালোই হতো। আরে এই শিমলা, দাঁড়া দাঁড়া। আরে আপু কেমন আছো? বাড়ির সবাই কেমন আছে? হ্যাঁ সবাই ভালো আছে। বলছি কি, কালকে তো বাবা মা আসছে, তোর দুলাভাই বলেছে তোদের সবাইকে আসতে। কিন্তু আপু, বাবা আর মা আমাদের বাড়ি কবে আসবে?
কালকে তো তুমি বললে আজকে আসতে চেয়েছিল, তা আবার কালকে আসছে কেন? আরে আমি বলেছিলাম আজকে আসতে পারে, কিন্তু বাবা চিঠি দিয়ে বলেছে কালকে আসবে। আর আগে আমাদের বাড়ি আসবে, তারপর তোদের ওখানে যাবে। ও আচ্ছা, ঠিক আছে। রিনার বাবার কাছে গিয়ে বলে দেখবো কি বলে। যদি যায় তাহলে তোমাকে জানাবো, কেমন? আমি এখন বাড়ি চলে গেলাম। মেয়েটা বাড়িতে একা আছে, আর ওর বাবা বাজার করতে গেছে। আচ্ছা ঠিক আছে, যা। আর মনে করে বলিস কিন্তু। আচ্ছা ঠিক আছে আপু। আরে রফিক ভাই, কেমন আছো? এই তো ভাই, ভালো আছি। আপনি কেমন আছেন? আর বাড়ির সবাই কেমন আছে? হ্যাঁ হ্যাঁ ভাই, ভালোই আছে। তা বাড়ি এসেছেন কবে? এই তো ভাই, কালকে এসেছি। ভাবছিলাম আপনাদের সাথে গিয়ে দেখা করে আসবো, কিন্তু আবার শুনলাম বাবা মা আসছে, তাই তো বাজার করতে আসলাম। হ্যাঁ হ্যাঁ ভাই, আমিও তো তাদের জন্যই বাজার করতে আসলাম। তা তোমার বাজার করা কি হয়ে গেছে নাকি? হ্যাঁ ভাই, আমার বাজার করা হয়ে গেছে, তাই তো বাড়ির দিকে যাচ্ছি। তা আপনি কালকে আমাদের বাড়িতে আসেন। আর বাবা মা আগে কাদের বাড়িতে যাবে? কালকে আমাদের এখান থেকে পরশু আপনাদের ওখানে যাবে। তাই আমি বলি কি, আপনি কালকে সবাইকে নিয়ে আমার বাড়িতে আসেন, সবাই একসাথে আনন্দ করা যাবে, কেমন? দেখি ভাই কি করা যায়। আচ্ছা ভাই, আমি তাহলে বাড়ির দিকে গেলাম। আচ্ছা ভাই, ঠিক আছে, যাও তাহলে। আমারও বাজার করে নিয়ে তাড়াতাড়ি বাড়িতে যেতে হবে। কি গো গিন্নি, তোমার কি গোছানো হলো? এত পথ যেতে হবে, তারপরে আবার দুই বাড়ি যেতে হবে, তাড়াতাড়ি করো। হ্যাঁ গো, এই তো হয়ে গেছে। আমি আসছি, তুমি সব কিছু নাও। একটু তাড়াতাড়ি করো, বাজারে গিয়ে আবার মিষ্টি কিনতে হবে। এত পথ যেতে হবে, ওইদিকে তো সবাই আবার আমাদের পথে বসে আছে। এই তো চলে এসেছি। চলো, পিঠার হাঁড়ি দুইটা হাতে নাও আগে। আচ্ছা, এবার চলো দেখি। বেলা তো দুপুর হয়ে গেল, যেতে যেতে তো রাত হয়ে যাবে। 2 গ্রাম পার করে তারপর মেয়ে বাড়ি যেতে হয়। মা, ও মা, নানুরা কখন আসবে? এখনো আসছে না কেন? আরে বাবা আসবে, এতটা পথ আসবে তো। তোর বাবা কোথায় গেল? জানি না, বাবা তো বাড়িতেই ছিল। আচ্ছা দাঁড়াও, আমি দেখে আসছি। আচ্ছা ঠিক আছে, যা। তোর বাবাকে বল মা রান্নাঘরে ডাকছে। আচ্ছা ঠিক আছে মা। বাবা, ও বাবা, মা তোমাকে রান্নাঘরে ডাকছে। তাড়াতাড়ি যাও, না হলে কিন্তু মা অনেক রেগে যাবে। আচ্ছা বাবা, যাচ্ছি। কিন্তু কি জন্য ডাকছি রে বাবা? আপু কোথায় রে তুই? দুলা ভাই বাইরে আসেন। আরে শিমলা, এসেছিস তোরা? তা তোদের আসতে কোনো সমস্যা হয়নি তো? না না ভাই, এইটুকু পথ আসতে আর কি সমস্যা হবে? তা বাবা মা কি আসছে, নাকি এখনো আসে নাই? না ভাই, এখনো আসেনি। তা আপনি আসেন আমার সাথে। কিরে শিমলা, এসেছিস? আয় আয়, ঘরের ভেতর আয়। আমি রান্না করছি, আমাকে একটু রান্নার কাজে সাহায্য কর। বাবা মা এক্ষুনি চলে আসবে। এই ময়না, আয়, আমি আর তুই খেলতে যাই। নানুরা আসলে খন আবার বাড়ি চলে যাব। আচ্ছা ঠিক আছে চল, কিন্তু কোথায় খেলতে যাবি? চল না তুই আমার সাথে। মা রহিমা, কোথায় রে মা? আমরা চলে এসেছি। মা, বাবা, কেমন আছো তোমরা? তোমাদের আসতে কোনো সমস্যা হয়নি তো? কেমন আছো বাবা? হ্যাঁ রে, ভালো আছি। আসতে কোনো সমস্যা হয়নি। তা তোরা কেমন আছিস? বাবা, তুমি আবার এত কিছু নিয়ে আসতে গেলে কেন? দাও, আমার কাছে দাও।
আর বলিস না তো মা, আজ 2 দিন ধরে তোদের বাড়ি আসবো বলে এই গোছানো শুরু করেছে। আরে আমার নানু ভাইরা কই, ওদের ডাক দে। লাবলু, ময়না, কোথায় তোরা? তাড়াতাড়ি আয়, তোদের নানু ভাই চলে এসেছে। নানু কেমন আছো? তোমাদের আসতে এত দেরি হলো কেন? আমরা ভালো আছি, তুমি কেমন আছো নানু ভাই? আমিও ভালো আছি। আচ্ছা হয়েছে বাবা। মা, আসো ঘরের ভেতর আসো, তারপর কথা হবে। হ্যাঁ রে মা, চল চল। কি রে মা, জামাই বাবা কোথায়, বাড়িতে নেই নাকি? আছে বাবা, তারা 2 ভাই মিলে কোথায় যেন গেল। আচ্ছা তোমরা বসো, আমি তোমাদের খাবার নিয়ে আসছি। না রে মা, আগে জামাইরা আসুক, তারপর সবাই মিলে একসাথে খাবার খাওয়া যাবে, কেমন? এই তো আমরা চলে এসেছি। কেমন আছেন বাবা, মা কেমন আছেন? আর আপনাদের আসতে কোনো সমস্যা হয়নি তো? হ্যাঁ 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 বাবা, ভালো আছি। না, আসতে আমাদের কোনো সমস্যা হয়নি। গিন্নি, বাবা মাকে কি খাবার খেতে দিয়েছো? না গো, বাবা বলল তোমরা আসার পর সবাই একসাথে খাবার খাবে, তাই তো না খেয়ে এখনো বসে আছে। তোমরা সবাই বসো, আমি তোমাদের খাবার দিচ্ছি। গিন্নি, ঘরে তো সবাই একবারে বসতে পারবো না, আমরা বরং বাইরে উঠানে সবাই মাদুর পেতে নিয়ে বসি। এখন তো বিকেল হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, যাও, আমি আর শিমলা তোমাদের খাবার নিয়ে আসছি।